হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। আজকে কথা বলবো আপনার গুগল অ্যাকাউন্ট কিভাবে নিরাপদ রাখবেন। নিরাপদ রাখতে হলে কোন ৬টি নির্দেশনা অবশ্যই আপনাকে মানতে হবে। তো চলুন জেনে আসি বিস্তারিত। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এরকম লেটেস্ট টেক ভিডিওগুলো আপনি সবার আগে পাবেন। আপনার গুগল অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায়, তাহলে শুধু ইমেল নয়, হারিয়ে যেতে পারে আপনার ব্যক্তিগত ফাইল, ছবি, যোগাযোগের সমস্ত তথ্য, এমনকি আর্থিক তথ্যও কিন্তু হারানোর ঝুঁকির মধ্যে পড়তে পারেন। তাই আজকে আমরা জানবো এমন ৬টি সিকিউরিটি টিপস যা মেনে চললে আপনি অনেকটাই নিরাপদ থাকবেন হ্যাকিং এর হাত থেকে। তো চলুন শুরু করা যাক। সেকশন ১, শক্তিশালী এবং আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন। প্রথম টিপস, এটি মূলত পাসওয়ার্ড টিপস। আপনার নাম, জন্ম তারিখ, ১, ২, ৩, ৪, ৫, ৬ এই ধরনের সংখ্যা, এগুলো বাদ দিয়ে দিন। এগুলো কিন্তু আর চলবে না। একটি শক্তিশালী পাসওয়ার্ড হতে পারে আপনার গুগলের নিরাপত্তার প্রধান বৈশিষ্ট্য। আর একটি শক্তিশালী পাসওয়ার্ড মানে হলো ছোট বড় সংখ্যা, ছোট বড় অক্ষর, অর্থাৎ স্মল লেটার, ক্যাপিটাল লেটার আর স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে এমন কিছু পাসওয়ার্ড তৈরি করা যা হ্যাকারদের জন্য অনুমান করাও অসম্ভব। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মনে রাখবেন, একই পাসওয়ার্ড যেন একাধিক অ্যাকাউন্টে আপনারা ব্যবহার না করেন, অর্থাৎ একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে কিন্তু ব্যবহার করা যাবে না। তবে যদি মনে রাখা কঠিন হয়, সেক্ষেত্রে ব্যবহার করুন একটি ভালো মানের পাসওয়ার্ড ম্যানেজার, যেমন বিট ওয়ারেন, লাস্ট পাস্ট বা গুগল পাসওয়ার্ড ম্যানেজার। এই পাসওয়ার্ড ম্যানেজারগুলো আপনি ব্যবহার করতে পারেন। ২ নম্বর যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে ২ স্তরের যাচাইকরণ সুবিধা, অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। শুধু পাসওয়ার্ড থাকলে হবে না, পাশাপাশি চালু করে নিতে হবে আপনাকে টু স্টেপ ভেরিফিকেশন বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই টু স্টেপ ভেরিফিকেশন বা টু স্টেপ অথেন্টিকেশন আপনি কিভাবে চালু করবেন সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করলে হবে কি, যদি কেউ আপনার পাসওয়ার্ড জেনে ফেলে তবুও সে লগ ইন করতে পারবে না, কারণ তাকে আরেকটা যাচাইকরণ পাস করে আসতে হবে। এটা হতে পারে আপনার মোবাইলে পাঠানো ওটিপি, গুগল অথেন্টিকেটর বা অন্য যে কোনো অথেন্টিকেশন অ্যাপসের মাধ্যমে। এটা যেন আপনার অ্যাকাউন্টের দ্বিতীয় তালা হয়ে দাঁড়ায়। ৩ নাম্বার হচ্ছে অপ্রয়োজনীয় যন্ত্র থেকে সাইন আউট। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় আমরা পুরনো ফোন, বন্ধুর কম্পিউটার বা ট্যাবলেট থেকে গুগল অ্যাকাউন্টে লগ ইন করে থাকি, কিন্তু ভুলে যাই সাইন আউট করতে। এটি মূলত একটি বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে আপনার জন্য। মাসে অন্তত একবার গুগল অ্যাকাউন্টটি আপনাকে চেক করে নিতে হবে। যেভাবে চেক করবেন, গুগল অ্যাকাউন্ট সেটিংয়ে যাবেন, তারপর সিকিউরিটি, তারপর ইওর ডিভাইসে গিয়ে চেক করুন আপনি কোন কোন ডিভাইসে লগ ইন আছেন। যদি কোনো অচেনা বা অপ্রয়োজনীয় ডিভাইস দেখেন, তাহলে সাইন আউট করে দিন এখনই। ৪ নম্বর সেকশনটি হচ্ছে অ্যাপের অপ্রয়োজনীয় অনুমতি বাতিল করে দেয়া। সাইন ইন উইথ গুগল, আপনি যদি কোথাও লগ ইন করতে চান, এই অপশনটি কিন্তু অবশ্যই চোখে পড়বে। এই অপশন দিয়ে আমরা কতই না অ্যাপে ঢুকে থাকি, কিন্তু পরবর্তীতে সেই অ্যাপ আর আমরা ব্যবহার করি না, ব্যবহার করতে ভুলে যাই। কিন্তু এই অ্যাপ এখনও আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস করে রাখতে পারে। তাই আপনার উচিত হবে এইসব অ্যাপ থেকে সাইন আউট হওয়া। যেভাবে সাইন আউট হবেন, গুগল অ্যাকাউন্টসে যাবেন, এরপর সিকিউরিটি, তারপর থার্ড পার্টি অ্যাপ উইথ অ্যাকাউন্ট অ্যাক্সেস। যেসব অ্যাপ আপনার দরকার নেই, রিমুভ অ্যাক্সেস করুন সেখান থেকে। এভাবে আপনি আপনার গোপনীয়তা খুব সহজেই রক্ষা করতে পারবেন। সেকশন ৫, পাবলিক ওয়াইফাই ব্যবহার বা পাবলিক ওয়াইফাই ব্যবহার এবং ভিপিএন। পাবলিক ওয়াইফাই যেমন কফি শপ, রেস্টুরেন্ট কিংবা হোটেলের ওয়াইফাই, এগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, কারণ হ্যাকাররা সহজেই এই নেটওয়ার্কে ফাঁদ পাততে পারে। সমাধান কি? সমাধান অবশ্যই আছে। ব্যবহার করুন ভিপিএন। ভালো মানের ভিপিএন আপনার ডেটাকে এনক্রিপ্ট করতে দেয়, ফলে হ্যাকারদের জন্য তা পড়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফ্রি ভিপিএন এড়িয়ে চলুন, বিশ্বাসযোগ্য ভিপিএন ব্যবহার করুন, যেমন নর্ড ভিপিএন, প্রোটন ভিপিএন বা এক্সপ্রেস ভিপিএন। নাম্বার ৬ হচ্ছে অচেনা লিঙ্কে ক্লিক নয়। এটা কখনো করতে যাবেন না আপনারা। আপনি কি কখনো এমন কোনো ইমেইল পেয়েছেন যেখানে লেখা থাকে এমন যে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে? ক্লিক করুন এখানে, সতর্ক হন।
এগুলো মূলত একটা ফিশিং অ্যাটাক। কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না এবং ক্লিক করা থেকেই বিরত থাকবেন। যদি সত্যিই গুগল আপনার সাথে যোগাযোগ করে তাহলে সেটা আপনি গুগল অ্যাকাউন্টের সিকিউরিটি অ্যালার্টে গেলেই দেখতে পাবেন। নিয়ম করে ইমেল সেন্ডার অ্যাড্রেস ও লিঙ্ক যাচাই করে দেখুন। এই ছিল গুগল অ্যাকাউন্ট নিরাপদ রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ 6টি উপায়, টিপস যা আপনাদের সাথে শেয়ার করলাম। মনে রাখবেন, যতই আমরা ডিজিটাল হয়ে উঠি, নিজের ডিজিটালের নিরাপত্তা কিন্তু নিজেকেই নিতে হবে নিজ দায়িত্বে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন। এমন আরও সচেতনামূলক কন্টেন্ট পেতে হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি এর মধ্যে কোন টিপসটি মেনে চলেন আর কোনটি আজ থেকেই শুরু করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।